যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা না টেনে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনাদের পায়ে ধরে বলতেছি, দুই হাত তুলে বলতেছি ভাই ভিডিওটা টান দিবেন না, অবশ্যই মন দিয়ে একটু আমার কথাগুলো এবং ওনার কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন। আমি একজন আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি টেকনাফ শাহপরদ্বীপের 3 রাস্তার মাথা বাজারের পশ্চিম পাশে যে ডাঙ্গরপাড়া এলাকাটাই রয়েছে। আমার পাশে যাকে দেখতেছেন ডাঙ্গরপাড়া উত্তর পাশে ওনার বাড়ি। উনি হচ্ছেন একজন আক্রান্ত রোগী। উনি অনেকবার ওনার সামর্থ্য যতটুকু ছিল ততটুকু উনি হসপিটালে গিয়ে অনেক টাকা খরচ করছে, তবে ভালো চিকিৎসা এখনো নিতে পারে নাই কারণ টাকার কারণে। তো আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা সৌদি আরব মালয়েশিয়া প্রবাসে রয়েছেন মানুষ খুঁজে পাচ্ছেন না, তাদের কাছে আমি হাত জোর করে বলতেছি ভাই এই ধরনের মানুষের কাছে আপনারা দাঁড়ান, তাহলে আপনার হয়তো 100, 200, 500 টাকার কারণে এই মানুষটার জীবনটা বেঁচে যেতে পারে। আমি এটা আশা করি। আর যারা সর্বোচ্চ যারা এই ভিডিওটা দেখবেন, আপনি যদি সহযোগিতা করতে না পারেন, হয়তো আপনার একটা শেয়ারের কারণে একটা মানুষ ওনাকে হেল্প করতে পারে। হয়তো আপনার জীবনে এইরকম দুর্ঘটনা আপনার জীবনে আসতে পারে, আপনি আমাকে তখন নক করবেন, অবশ্যই আমি আপনার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। অবশ্যই এই মানুষটার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। আপনাদের কাছে আমি হাত জোর করে মিনতি করে বলতেছি, উনি কিন্তু টাকার কারণে ভালো চিকিৎসা নিতে পারতেছে না। আপনারা একটু এগিয়ে আসেন। যারা প্রবাসে রয়েছেন বা বাংলাদেশে সুসাইড জেলার মধ্যে রয়েছেন, তারা একটু এগিয়ে আসেন। সাহায্য চাচ্ছে আপনারা যে যতটুকু পারেন, অথবা যারা সাহায্য করবেন, যারা করতে পারবেন না, হয়তো একটা শেয়ারের কারণে একটা মানুষে ওনাকে হয়তো 500, 1000 টাকা হেল্প করতে পারে। আপনাদের কাছে আবারও হাত জোর করে বলতেছি, যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা যদি সাহায্য করতে না পারেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, বাট কমেন্ট করবেন যে যেখান থেকে যুক্ত হবে বাট আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। যারা সাহায্য করবে যদি প্রকাশ্য করবে, না করলে অবশ্যই আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। এই ধরনের অসহায় রোগীর পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন। আমি স্ক্রিনে ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দেব, ওনার পার্সোনাল বিকাশ বা নগদ রয়েছে, এই নাম্বারটা আমি কিন্তু দেব। আপনারা ওনার সাথে হয়তো যোগাযোগ করতে পারবেন। আপনারা যোগাযোগ না করে ওনাকে টাকা দিবেন না। যারা সাহায্য করবেন ওনার সাথে আগে যোগাযোগ করবেন, কারণ এই ধরনের আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, একটা প্রতারণার মধ্যে শিকার হয়েছি। ওই লোকটা কিন্তু মারা গিয়েছে। আমি চট্টগ্রাম হসপিটালে নিজে উপস্থিত হয়ে আমি তাকে নিজে আমার সামর্থ্য যতটুকু ছিল আমি সাহায্য করছি। আপনারাও এভাবে এগিয়ে আসেন। আপনার হয়তো 10 টাকা 20 টাকার কারণে 100 টাকার কারণে এই মানুষের জীবনটা বেঁচে যেতে পারে। আমি জানি কারা কারা এই সাহায্যগুলো করে। অবশ্যই তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করি ওনার কি রোগটা হয়েছে। আচ্ছা ওনার তো কি রোগ হয়ে একটা বড় করে হইল না তো এই যে খান মানে ক্যান্সার, তারপরে ভাই টিবি। এখন টিয়াল্লা বলি চেষ্টা করি না, যা আসছিল তাই উড়া ফেলাই। এখন আর গরিবের কিছু নাই। এখন আয়ার জনগণের কাছে মানে সাহায্য চাই দিবে সমস্ত। তো দর্শক অবশ্যই উনাকে আপনারা হয়তো শাহপরদ্বীপে যদি হয়ে থাকেন অবশ্যই উনাকে চিনেন। উনি কিন্তু একজন রাজমিস্ত্রি কাজ করতো যখন ভালো ছিল। উনাকে হয়তো আপনারা সবাই চিনতে পারেন। উনি কিন্তু আমার চাচাও লাগে। হ্যাঁ, উনার নাম হচ্ছে ফয়াজ আর উনার পিতার নাম মুজির মিয়া। উনার বাসা বর্তমানে শাহপরদ্বীপে। এখন খুবই দুর্বলতার মধ্যে আছে। আপনারা যদি এগিয়ে আসতে পারেন সেটা আমি আল্লাহর কাছে কামনা করি। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটু এগিয়ে আসার জন্য চেষ্টা করবেন। আপনারা 10 টাকা 20 টাকা একটু হাত বাড়িয়ে দেন। হয়তো আপনি অনেক টাকা নষ্ট করতেছেন। আমি হাত জোর করে আবারও বলতেছি ভাই প্লিজ এই ধরনের মানুষের পাশে দাঁড়ান। আপনি হয়তো একটা টাকা বা 10 টাকা রাস্তার মধ্যে পড়ে গেছে এটা মনে করা হলে এই মানুষটাকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।